ইলেকশনের সময় নাকি আমার বাড়ির ছাদে বোম অস্ত্র ছিল। আমার বড় ভাইজান আতঙ্কিত হয়ে আমডাঙ্গার যিনি প্রার্থী তাকে নাকি বলেছে, ভাই তুমি একটু দেখে নাও, নালে পুলিশ চলে আসবে। তাই শুনলাম বক্তব্যটা। তো আমার বড় ভাইজানের ছোট ভাইয়েরটা নাম কি বলতো? হ্যাঁ হ্যাঁ, সে দেখে নিবার তার ক্ষমতা নয়। হ্যাঁ, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আগামী কাল নাকি পুলিশ আসবে বলছে। তো সারা রাতে যদি কোনো জায়গায় বোম অস্ত্র থাকে, এত বোকা কেউ আছে ওখানেই রেখে দেবে? সে তো নিজে থেকে সরিয়ে দেবে ভাই। 100% ওপরে যদি কিছু থাকে, অতটা এটা অসত্য কথা বলে আপনাকে আমাকে বিভ্রান্ত করছে। সাথে সাথে এক পীরজাদা ভাইয়ের নাম নিয়েছেন, পীরজাদা সাফেরি সিদ্দিকী মহাশয়। আমি বলবো এখান থেকে আপনারা লাইভ কল করুন সাফেরি ভাইজানকে, যে এই ধরনের কোনো কি ঘটনা ঘটেছিল। বলবেন পীর সাহেব আপনার কলটা কিন্তু আমি রেকর্ড করছি, এই বলে কল করুন যে আব্বাস ভাইজানের বাড়ির ছাদে নাকি বোম ছিল, পুলিশ আসছিল, আপনারা নাকি পুলিশকে আটকে দিয়েছেন, বোমটা উদ্ধার করতে দেননি। জিজ্ঞাসা করবেন, লাইভ কল করতে পারেন আপনারা। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যায়। 3 নম্বর কথা, হক আর বেহক, ন্যায় আর অন্যায়। তুমি কিসের জনপ্রতিনিধি আগামী দিনে হবে? কারো বাড়ির ছাদে ইললিগাল আর্মস বোম সংরক্ষণ করে রেখেছে, তুমি সেটাকে না ধরিয়ে আরো পুলিশকে আটকাচ্ছ, তদন্ত করতে দিচ্ছ না। কি বলছি বুঝতে পারছেন? আমার বাড়ির ছাদে বোম আছে, বিশ্বজিৎটা যদি আটকে দেয়, তাহলে আগামী দিনে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের হাত ধরে টানাটানি করলে, তাকে ধর্ষণ করলে, আমার ছেলে বলে তাকে লুকিয়ে রাখবে? আমার কথা বুঝতে পারছেন না? আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। আপনার কথা অনুযায়ী যে অন্যায়কে প্রশ্রয় দেবে, তাকে আইনসভার মধ্যে আপনি কিভাবে পাঠাবেন ভাই? পাঠানো যাবে? কালকে এখানে কেউ তোলাবাজি করবে, কাটমানি খাবে, এই ন্যাশনাল হাইওয়ে এক্সটেনশনের জন্য টাকা লুটে খাবে, ও আমার ছেলে বলে বদনাম হয়ে যাবে তৃণমূলের পার্টিতে বলে তাকে লুকিয়ে রাখবেন? এটা আইএসএফ শিখেনি। তাই আপনাদের বলবো, অযথা বিভ্রান্ত হবেন না। আচ্ছা, 5 বছর ধরে আমাকে আপনারা দেখেছেন তো নাকি মাঠে ময়দানে রাজনীতি করছি? আজ পর্যন্ত কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পেরেছে বা অভিযোগ এনেছে?